জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের স্বাগত। তো এই একটা বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতেছি, যেটি সচরাচর বহু মানুষের সাথে এই ধরনের সমস্যা হচ্ছে। সেটি হচ্ছে গিয়ে বান। সাধারণ গৃহজীবী বা গৃহস্থলী মানুষের উপর যে বান কুজ্ঞানগুলো করা হচ্ছে, এটি নর্মাল বান না। যাদের উপর কাল বান প্রয়োগ করা হয়, যাদের উপর কাল বান প্রয়োগ করলে তো মা বলার সময় পায় না, শেষ। যার উপর কাল বান প্রয়োগ করা হয়েছে এবং আপনি সেটি বুঝতে পারছেন যে হ্যাঁ কাল বান প্রয়োগ করা হয়েছে, তখন আপনি এটি প্রয়োগ করবেন। এটি বুঝেন ব্যাপারটা। বলছে যে এটি হচ্ছে একটি বান ফিরানি বা কাল বান ফিরানি একটি মন্ত্র। দেখা যাচ্ছে আপনার উপর কেউ কাল বান মেরেছে, সেটি আপনি কোনো মারফতে বুঝতে পারেন। নর্মাল 64 বান কিন্তু না, কাল বানও 64 প্রকারের হয়। মৃত্যু বান বা কাল বান যদি কারোর উপর মারা হয়, তবে কিন্তু সে বেশিক্ষণ স্টে করবে না। সূর্যের মুখ কিন্তু সে দেখবে না। কাল বান মারা হবে যে ব্যক্তির উপর, সে ভানুর মুখ বা সূর্যের মুখ সে কখনো, সূর্য নারায়ণের মুখ সে দর্শন করতে পারবে না। সূর্য ওঠার আগেই সে দেহ ত্যাগ করবে। তো এই মতো অবস্থায় যারা ভুগছেন, তারা কি করবেন? ভুগছেন বা ভুগতে চলেছেন, আপনি জানতে পেরেছেন মানুষের মারফতে বা কোনো কবিরাজের মারফতে যে আপনার উপর কালবান মারা হবে। কোনো গুণী আপনাকে ডাইরেক্ট বলছে যে আজকে তোর শেষ দিন, তুই যা যেখানে দৌড়িয়ে বেড়াস। আমাকে বহু এই ধরনের সমস্যা নিয়ে মানুষ ফোন করে, বলে যা তোর আজকে শেষ দিন, তুই যেখানে খুশি সেখানে যেতে পারিস, তোর আজকে মৃত্যু অবশ্যম্ভাবী। এরকম কিছু গুণী থাকে যে আগে থেকে হুমকি দিয়ে বান মারে। এই ধরনের আতঙ্কে যারা আছে, বলছে যে অমুক ডেটে তোকে বান মারবো, তুই অমুক ডেটে তুই মারা যাবে। এরকম বহু মানুষ আছে, ওস্তাদি এখনো কিন্তু খাটে। অস্বাভাবিক বলে, হাস্যকর বলে আমার কথা কিন্তু উড়িয়ে দেবেন না। অস্বাভাবিক বলে বা হাস্যকর বলে আমার কথা উড়িয়ে দেবেন না। উড়িয়ে দিলে কিন্তু একটি চরম জিনিস কিন্তু মিস করবেন। কোন গুণী ডাইরেক্ট বলছে যে যা খুশি তুই কর, গিয়ে যা খুশি তুই করে না আজ ফালন, তোর আমি আজকে অমুক ডেটে তোকে বান মারবো, তুই যে বাবার কাছে যাবি, যে চলে যা, তুই মরবি। এই ধরনের আতঙ্কে যারা আছেন তারা এটি প্রয়োগ করবেন। নর্মাল 64 বান তো কেটেই যাবে, নর্মাল 64 রকমের বান তো এটাতে কেটেই যাবে। কিন্তু এই কাল বান প্রয়োগ করতে গেলে কিছু করতে হবে না, সাধারণ কয়েকটি নিয়ম পালন করতে হবে। পালন করলেই কাজ হবে। আমি নিয়ম যেভাবে বলে দেবো সেইভাবে কাজ করতে হবে। এই কালবান কাটাতে গেলে একমাত্র মায়ের বা কালীর খারান ছাড়া কিন্তু, মায়ের খারান বা কালীর খারান ছাড়া কিন্তু এইসব বিদ্যে কিন্তু কাটে না। আপনার কি করতে হবে? আপনার একটি দোধারি ছুরি সংগ্রহ করতে হবে এবং আপনার সংগ্রহ করতে হবে একটি চাল কুমড়ো, কচি চাল কুমড়ো। এবার সেই কচি চাল কুমড়োতে যার উপর কালবান মারা হচ্ছে, সেই রোগীর নাম লিখতে হবে এবং রোগীর গোত্র লিখতে হবে। এবার মুসলমানের মধ্যে গোত্র হয় না, তাদের কুল হয়, বংশ হয়, খানদান হয়, সেটি লিখলেও চলবে। তারপরে কি করবেন? দোধারা ছুরি পরশ করতে হবে। পরশ করার মন্ত্র আমি দিয়ে দেবো। দোধারা ছুরি পরশ করতে হবে। সেই দোধারা ছুরি পরশ করার পর আপনার প্রয়োগ করতে হবে কি? তার আগে একটি পরিষ্কার পুকুরের বা নদীর জল ব্যবস্থা করে রাখবেন। কলা পাতার উপর সেই কুমড়োটা, রুগীর আপনার মুখ থাকবে উত্তর দিকে এবং রুগীর মুখ থাকবে দক্ষিণ দিকে। এবং সেই যে হচ্ছে গিয়ে যে কুমড়োটা নিয়ে আসবেন, কুমড়োর মাথা থাকবে উত্তরে, বোটা থাকবে দক্ষিণে। মাথা থাকবে উত্তরে, বোটা থাকবে দক্ষিণে। রুগী বসবে দক্ষিণ মুখ হয়ে এবং আপনাকে বসতে হবে পশ্চিম মুখ হয়ে। এবার আপনি কি করবেন? আপনার ডান হাতে রুগী বসে থাকবে, চাল কুমড়োর মাথা থাকবে রুগীর দিকে, চাল কুমড়ার মুখ পেট বরাবর হচ্ছে নাম লিখবেন, যাকে কালবান মারা হয়েছে। তারপর আপনি কি করবেন? মন্ত্র পড়তে থাকবেন মাত্র 33 বার। 11 বার পরে একটা ফু, 11 বার পাঠ করে একটা ফু রুগীর মাথা থেকে নামিয়ে চাল কুমড়ো দিয়ে বুলিয়ে ওটা বন্ধ দিতে হবে।
আবার 11 বার পরে একটা ফু, আবার 11 বার পরে একটা ফু। এইভাবে আপনার 3, 11 এবং 33 বার মন্ত্র করে 3খানা ফু দিতে হবে। দেওয়ার পর সে দোধারা ছুরি দিয়ে সে কুমড়োটাকে মাথা বরাবর কেটে ফেল দিতে হবে। কেটে ফেল দেওয়ার পর সেই মাথাটা কোনো প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দিতে হবে এবং সেই যে বোটাটা বেঁচে আছে সেই বোটাটা আপনি জলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর সেই জল রুগীকে খাইয়ে দেবেন এবং সেই জল দিয়ে সঙ্গে সঙ্গে রুগীকে গোসল করিয়ে দেবেন। তার সেই রুগীর শরীরে যত শক্ত প্রকার কালবান থাক, যাই থাক, সেই রুগীর শরীর থেকে সম্পূর্ণভাবে সেই কালবানটা কেটে যাবে। মানে সেই রুগীর শরীর থেকে সেই কালবান সম্পূর্ণরূপে কেটে যাবে এবং রুগীর সঙ্গে সঙ্গে আরোগ্যতা লাভ করবে, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। সেই রুগীর শরীর থেকে কালবান সঙ্গে সঙ্গে কেটে যাবে এবং সেই রুগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। এবং সেই বোটাটা কি করবে, সেই বোটাটা যে কোনো গোরস্থান হোক, শ্মশানে হোক, কবরের উপর রেখে দিয়ে চলে আসবেন। যে শয়তান গুণী বা যে শয়তান কবিরাজ বা তান্ত্রিক আপনার উপরে বান ক্রিয়া করেছেন, সেই শয়তান তান্ত্রিক বা গুণী কাজ করার সঙ্গে সঙ্গে মারা যাবে। বুঝে নাকি ব্যাপারটা? যে শয়তান গুণী বা যে শয়তান তান্ত্রিক আপনার উপর কালবান প্রয়োগ করেছে, করবে না, করেছে, 24 ঘন্টা আপনার কাছে সূর্য ওঠা পর্যন্ত সময় আছে, যে গুণী আপনার উপর কালবান প্রয়োগ করবে সঙ্গে সঙ্গে সেই গুণী মারা যাবে। মুখ দিয়ে রক্ত উঠে যে বান প্রয়োগ করেছে সেই বানে, সে নারী কাটা বান মারলে নারী কাটা বানে মরবে, গর্দন বান মারলে গর্দন কাটা যাবে, নারী ভুঁড়ি কেটে শরীর রক্ত শূন্য হয়ে 9টার দাঁত দিয়ে ব্লাড হতে হতে সেই রুগী সঙ্গে সঙ্গে সেই গুণী মারা যাবে। এটা পরীক্ষিত জিনিস। মন্ত্র বলি, মন্ত্র শুনে কিন্তু অনেকের পছন্দ হবে না, কিন্তু মন্ত্র এই বলি। বলছে কাল কিল কালা খোয়াজ খিজির দরিয়ার পাসফির ফুল ফুলায় আছে ফুলা আই বাসত করি যা। বলছে বাসত করি যা, ভর উল্কা উল্কি সেদ ভেদ বাহান ফিরিয়া যা, সারে যা করিবে উলট পালট তার বুকে পর। মানে করিবে যে উলট পালট তার, মানে করিবে উলট পালট তার বুকে পর। মন্ত্রে আবার বলি, কালকিল কালা খোয়াজ খিজির দরিয়ার পাসপির ফুল ফুলায় সে ফুলা আই বাসত করি যা, ভর ভর উল্কা উল্কি সেদ ভেদ বাহান ফিরি যা, সারে যা করিবে উলট পালট তার বুকে পর। এই হচ্ছে মন্ত্র। আবার বলি, কালকিল কালা খোয়াজ খিজির দরিয়ার পাসপির ফুল ফুলায় সে ফুলা আই বাসত করি যা, ভর উল্কা উল্কি সেদ ভেদ বাহান করি যা, সারে যা করিবে উলট পালট তার বুকে পর। আর বলি, কালকিল কিলা খোয়াজ খিজির দরিয়ার পাঁচপির ফুল ফুলায় সে ফুলা আই বাসত করি যা, ভর উল্কা উল্কি সেদ ভেদ বাহান ফিরি যা, সারে যা করিবে উলট পালট তার বুকে পর। মানে এইসব মন্ত্র এইভাবে পড়বেন। 11 বার পরে একটা ফু, 33 বার করে 3টে ফু দিয়ে দোধারা শরীরে পশ্চিমমুখী হয়ে সে হচ্ছে কুমড়ার বোটা মাথা কেটে দেবেন। মাথা কেটে দিয়ে সেই মাথাটা আগুনে ফেলে দেবেন এবং বোটাটা লিজে কবরস্থানে দেওয়ার আগে সেটি জলের মধ্যে মিশাই নিয়ে সেই রুগী সেই জল অল্প পান করাবেন। পান করাইলে গোসল দিয়ে দেবেন এবং সেই বোটাটা জেনে আপনি কবরের মধ্যে ফেলে দিয়ে চলে আসবেন এবং সেই রুগীর একটা দেহবন্ধন তাবিজ দিয়ে দেবেন, শরীর বন্ধন একটি তাবিজ দিয়ে দেবেন, আয়তের চালকুল ফুল দিয়ে, আয়তাল কুলসি আয়তের চালকুল দিয়ে বা যে কোনো জাহাজ গুরু যেমন শিক্ষা সেই দিয়ে রুগীর একটা তাবিজ দিলে রুগী সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে, সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে। তার যত ক্ষতি হয়েছে সব কিওর হয়ে যাবে। খুব পরীক্ষিত জিনিস, প্রভাবশালী জিনিস। আমার গুরু করেছেন, আমি সামনে দাঁড়িয়ে। আমার গুরু এইসব কাজ করতো, আমি সামনে দাঁড়িয়ে। আগে হচ্ছে গুরুদেবের সাথে ব্যাগার খাটতে হয়, ঝোলা টানতে হয়। ঝোলা না টানলে, জুতো না টানলে কেউ কিছু শিখতে পারে না। গুরুদেব কাজ করেছে, গুরুদেবের সাথে ঝোলা টেনেছে, জুতো টেনেছে, সে টেনে আজকে যাইটুক শিখতে পারছি। যাই দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা জগতের মঙ্গল করো।